যে এই যে ধর আমরা পড়ছি, হ্যাঁ, এই যে আমরা গ্র্যাজুয়েশন করছি, সবাই গ্র্যাজুয়েশন করছি, তো স্বামী বিবেকানন্দ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেন। স্বামীজি একজন এমন মানুষ ছিলেন যিনি ছাত্রদের খুব ভালোবাসতেন। স্বামীজি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সবার জন্য। এই যে আজকে ধর এখানে আমরা সবাই বসে আছি, প্রত্যেকের জীবনে কিন্তু আমরা নিজেদেরকে একটা কিছু দেখতে চাই, চাই তো নাকি? হ্যাঁ, চাস তো সবাই? কিরে, সবাই কিছু চাস তো? তাহলে খুব গুরুত্বপূর্ণ, নিজে প্রথমে কি হতে চাই সেইটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ বিবেকানন্দের খুব সুন্দর কথা বলছেন, হ্যাভ আ গোল ইন লাইফ। প্রত্যেকের জীবনে যেন আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, এই লক্ষ্যটা স্থির করার সময় এসে গেছে। যারা থার্ড ইয়ারে পড়ছিস, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক, তাদেরকে বলবো, থার্ড ইয়ার মানে এখন ফিফথ সেমিস্টার শুরু হয়ে গেছে, তো সো যারা ফিফথ সেমিস্টারে আছিস তাদের বলবো, সায়েন্সের স্টুডেন্ট যারা আছিস তাদের কিন্তু এবার টাইম হয়ে গেছে। এবার তোরা গ্র্যাজুয়েশনের পরে কি করবি? তোরা সায়েন্সের স্টুডেন্টরা প্রচুর কম্পিটিটিভ পরীক্ষা দেয়, এই গ্র্যাজুয়েশন এখন 4 বছর, স্টিল তোদের এবার ভাববার সময় এসে গেছে। ধর এই আমাদের জানুয়ারি মাসে ফর্ম ফিল আপের ডেট চলে গেছে, তবু বলছি সমস্ত বিভিন্ন জায়গাতে যে আইআইটি এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়, জ্যাম বলে একটা পরীক্ষা, জানি না তোরা কেউ জ্যামের ফর্ম ফিল আপ করেছিস? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে নেক্সট ইয়ার করবি। মানে এই যে ন্যাশনাল লেভেল পরীক্ষাগুলো হয়, এতে একটা অ্যাপিয়ার করার জন্য চেষ্টা করতে হবে। জেস বলে একটা পরীক্ষা, ফিজিক্সের স্টুডেন্টদের বলছি, তারা যদি ফর্ম ফিল আপ না করে থাকে সেই পরীক্ষাগুলো দেখবি। শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো নয়, পশ্চিমবঙ্গের বাইরে গোটা ভারতবর্ষে বিশাল বিশাল ইনস্টিটিউট আছে, এবং সেখানে পড়াশোনা করলে তোরা সেখানে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে অনেক কিছু করতে পারবি, ইন্টিগ্রেটেড পিএইচডি। এইরকম একটা ছক করে নিতে হবে। আমরা কি